সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু কেবল একজন তরুণ নেতার জীবন অবসান নয়, এটি রাষ্ট্র, সমাজ ও সময়ের গভীর সংকট ও সম্ভাবনার প্রতীক। তার জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই ঘটনা একটি সাধারণ শোকের সীমা ছাড়িয়ে জাতীয় আত্মসমালোচনার মুহূর্তে পরিণত হয়েছে। হাদির মৃত্যু মানুষকে মনে করিয়ে দিয়েছে রাষ্ট্র আসলে কাদের জন্য, রাজনীতি কিসের জন্য এবং ত্যাগের মূল্য কি। ওসমান হাদির জানাজা যেন এক টুকরো বাংলাদেশ, তার ইতিহাসের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের জনসমুদ্র ছিল মানুষের দীর্ঘদিনের জমে থাকা অনুভূতির প্রকাশ। এই জনসমাগম কেবল হাদির প্রতি ভালোবাসা নয়, বরং একটি ক্ষোভ, একটি প্রশ্ন এবং একটি প্রত্যাশা বহন করছিল। মানুষ প্রশ্ন করছিল, এদেশে কথা বললে, ন্যায় চাইলে, নির্বাচনী প্রচারে নামলে কি প্রাণ হারাতে হবে? একই সঙ্গে প্রত্যাশাও ছিল এই রক্ত যেন বৃথা না যায়। সহজভাবে বললে, মানুষ জানাজার মাঠে এসে রাষ্ট্রকে চোখে চোখ রেখে বলতে চেয়েছে, আমরা আর আগের মতো ভয় পেতে রাজি নই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে এই আবেগকে একটি রাষ্ট্রীয় ভাষা দিয়েছে। তিনি যখন বলেন, বাংলাদেশ যতদিন আছে হাদি সবার হৃদয়ে থাকবে, তখন এটি শুধু সান্ত্বনার কথা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকারোক্তি যে হাদি একটি নৈতিক অবস্থানের প্রতীক। তিনি আরও বলেন, হাদিকে বিদায় জানাতে নয়, বরং তার কাছে ওয়াদা করতে সবাই একত্র হয়েছে। এই ওয়াদার অর্থ সহজ, মানুষ চায় এমন একটি বাংলাদেশ যেখানে মত প্রকাশের জন্য গুলি খেতে হবে না, যেখানে রাজনীতি মানে হবে মানুষের পাশে দাঁড়ানো, ভয় দেখানো নয়। হাদির জানাজা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। সাধারণত বড় জনসমাগম দেখা যায় ক্ষমতাবান রাজনীতিবিদদের ক্ষেত্রে, কিন্তু এখানে দেখা গেল একজন তরুণ বিপ্লবী জানাজায় লাখো মানুষ এসেছে, যিনি ক্ষমতার শীর্ষে ছিলেন না, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এর অর্থ খুব পরিষ্কার, মানুষ এখন পদ, চেয়ার বা ক্ষমতার চেয়ে নৈতিকতা, সাহস এবং সত্য বলার শক্তিকে বেশি মূল্য দিচ্ছে। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তার হত্যাকাণ্ডের ধরন বাংলাদেশের সহিংস রাজনীতির নগ্ন চেহারা তুলে ধরে। প্রকাশ্যে দিনের আলোতে খুব কাছ থেকে গুলি করে হত্যা, এটি শুধু একজন মানুষকে হত্যা নয়, এটি একটি বার্তা দেওয়ার চেষ্টা। সেই বার্তাটি ছিল, যারা ভিন্ন কথা বলবে, যারা জনগণের পক্ষে দাঁড়াবে, তাদের জন্য পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু বাস্তবে হাদির মৃত্যুর পর যা হয়েছে তা এই বার্তাকে উল্টো করে দিয়েছে। ভয় ছড়ানোর বদলে এটি মানুষের মধ্যে প্রতিবাদ ও ঐক্য সৃষ্টি করেছে। সহজ ভাষায় বললে, যারা হাদিকে চুপ করাতে চেয়েছিল তারা অনিচ্ছাকৃতভাবে তাকে আরও উচ্চকণ্ঠ করে তুলেছে। তার মৃত্যুর পর তিনি একক ব্যক্তি থেকে একটি ধারণায় রূপ নিয়েছেন। এখন হাদি মানে সাহস, হাদি মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, হাদি মানে তরুণদের রাজনীতিতে নৈতিক উপস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদির দাফন গভীর প্রতীক বহন করে। নজরুল ছিলেন বিদ্রোহের কবি, কিন্তু সেই বিদ্রোহ ছিল মানবতার পক্ষে। হাদির রাজনীতিও ছিল সেই ধারার, মানুষের জন্য, ন্যায়ের জন্য। এই দাফন যেন ইতিহাসকে বলছে, বিদ্রোহ কখনো হারিয়ে যায় না, এটি এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ফিরে আসে। হাদির মৃত্যু তরুণ প্রজন্মের রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। অনেক তরুণ রাজনীতিকে ভয় পায়, মনে করে এটি নোংরা ও বিপজ্জনক। হাদি দেখিয়েছিলেন, রাজনীতি মানুষের ভাষায় কথা বললে, মানুষের পাশে দাঁড়ালে সেটি সম্মানজনক হতে পারে। তার মৃত্যু এই প্রজন্মের জন্য একদিকে গভীর কষ্ট, অন্যদিকে বড় দায়িত্ব। এই আদর্শকে বাঁচিয়ে রাখার দায়িত্ব।
রাষ্ট্রের জন্য এই ঘটনা একটি কঠিন প্রশ্ন রেখে গেছে। জানাজার দিনে হাজারো নিরাপত্তা কর্মী, উন্নত প্রযুক্তি, বডি অন ক্যামেরা ব্যবহার করা হলো, কিন্তু প্রশ্ন হলো জীবিত অবস্থায় কেন এই নিরাপত্তা করা গেল না? কেন একজন তরুণ নেতা প্রকাশ্যে প্রচারে নেমে নিরাপদ ছিলেন না? এই প্রশ্নের উত্তর না দিলে হাদির মৃত্যু কেবল আবেগে সীমাবদ্ধ থাকবে, ন্যায় বিচারের রূপ নেবে না। কমনওয়েলথ সহ আন্তর্জাতিক মহলের শোক ও উদ্বেগ বাংলাদেশের জন্য একটি সতর্কবার্তা। বিশ্ব দেখছে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক নিরাপত্তা এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। তারা কি সত্যি দায়ীদের বিচারের আওতায় আনবে, নাকি বিষয়টি সময়ের সঙ্গে চাপা পড়ে যাবে? মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাদির লাশবাহী গাড়ির পেছনে ছুটে চলা মানুষের দৃশ্য দেখিয়ে দিয়েছে, মানুষ কেবল একজন নেতাকে নয়, নিজের ভবিষ্যৎকেও বিদায় জানাতে ভয় পাচ্ছে। সেই কান্নার ভেতরে ছিল একটাই কথা, এই দেশটা যেন এমন না হয় যেখানে সত্য বলার শাস্তিই মৃত্যু। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়াইয়ের শপথ নিয়েছেন তার অনুসারীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। এরপর তারা হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, বিভিন্ন স্লোগান দেন। শহীদ বিপ্লবী ওসমান হাদির কাফিন সামনে রেখে তার অনুসারীরা বলেন, শহীদের কাফিন সামনে আমাদের শপথ, আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আজীবন লড়ে যাব। হে আমাদের মালিক, আমাদের শহীদ হাদির মতো কবুল করুন, বিপ্লবের পথে, শাহাদাতের পথে। এ সময় তারা শহীদ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, আল্লাহ ওসমান হাদিকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। বাংলাদেশকে আধিপত্যের বিরুদ্ধে গিয়ে যেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করতে পারি, আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি। এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা যেন বিরাজমান থাকে। সবশেষে সহজ ভাষায় বলা যায়, শহীদ শরীফ ওসমান বিন হাদি এখন আর শুধু একটি নাম নয়, তিনি একটি দায়, একটি অঙ্গীকার। তার রক্ত প্রশ্ন করছে, এই দেশ কি সহিংস রাজনীতির পথেই হাঁটবে, নাকি নৈতিক ও মানবিক রাজনীতির পথে হাঁটবে? বাংলাদেশ যতদিন থাকবে, হাদি মানুষের স্মৃতিতে থাকবে শুধু শহীদ হিসেবে নয়, বরং একটি অসমাপ্ত স্বপ্ন হিসেবে, যা পূরণ করার দায়িত্ব এই সমাজ ও রাষ্ট্রের উপর চিরকাল রয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।